ছোট বাবু নিয়ে কীভাবে ঘরের এত কাজ গুছিয়ে করি তারই একটি ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতেই আপনার ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তবে যাওয়ার আগে অবশ্যই একটি সুন্দর কমেন্টস কিন্তু থাকতে হবে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা করি সেটা হচ্ছে ব্যালকনিতে চলে আসি। ফার্স্ট টাইম আমার একদিন হচ্ছে গাছে পানি দিই, আর একদিন হচ্ছে গাছের পাতাগুলোকে একটু সতেজ করে দিই। এতে করে দেখা গেছে গাছের গ্রোথটা এত বেশি ভালো থাকে। তারপরে একটু কুসুম গরম পানিতে 1 চামচ ভিনেগার মিশিয়ে আর একটু মধু মিশিয়ে হচ্ছে এই পানিটা খেয়ে ফেলি। খালি পেটে পানিটা খেলে আসলে অনেক বেশি কাজ করে। তারপর যেটা রান্না করব সেটা হচ্ছে ফার্স্ট টাইম ভিজিয়ে রাখি। দেখা গেছে যেটা রান্না করব সেটা ভিজতে ভিজতে কিন্তু বেশ কিছু টাইম সময় লাগে। এর মাঝে হচ্ছে আমি গিয়ে আমার বেডরুম এবং বাকি যত গোছানো কাজ আছে সেগুলো শেষ করে ফেলি। আমার বেডরুমটা আপনারা অনেকেই বেশি পছন্দ করেন, সেজন্য সবসময় বেডরুমটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি। সেই সাথে বাকি গোছানো কাজগুলো শেষ করছি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড এসে কিন্তু শুধু ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবে এবং সে কাটাকাটির কাজও করে এবং আমার থালা বাসনগুলো ধুয়ে ফেলে। এই ফ্লাওয়ার স্টিকটার প্রাইস কত নিয়েছে? এটা 500 টাকা নিয়েছে, আর পিছনের যেই লম্বা লম্বাগুলো সেটা হচ্ছে 300 টাকা করে রেখেছে। তারপর হচ্ছে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কাপড় ওয়াশিং মেশিনে ধুতে থাকবে। আর হচ্ছে এদিকে আমি আমার রান্নাবান্না শেষ করে ফেলবো। ওয়াশিং মেশিনটা কেনার পর এত বেশি স্বস্তি লাগছে, যেন মনে হচ্ছে আসলে অনেক বড় একটা কাজ করে ফেলেছি। কারণ এই যে ঈদের সময় হেল্পিং হ্যান্ডগুলো কিন্তু আমাদের বাসায় থাকে না, ওরা ওদের গন্তব্যে ছুটে যায়। সবাই কিন্তু সবার গ্রামের বাড়িতে ছুটে যেতে চায়। তো যাই হোক, সেই সময়টাতে কিন্তু আসলে এটা এত হেল্পফুলভাবে কাজ করে, আমার কাছে মনে হয় যে এটা থাকলে হেল্পিং হ্যান্ড না থাকলেও চলে। তো আজকে হচ্ছে বিফ স্টিক তৈরি করব সবার জন্য, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ মাংসের ভিতরে একটু ছিদ্র করে ফেলেছি। তারপর টিস্যু দিয়ে মুছে লবণ, আদা রসুন, তারপর হচ্ছে অরিগানো পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো, এগুলো মিক্সড করে তারপর হচ্ছে এখন আমি এগুলোতে ভালো করে মিক্সড করে ফেলছি যাতে ভিতরে ঢুকে মশলাটা। এরপর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়েছি। এখন যেটা করব, একটু বাটার দিয়ে হচ্ছে এগুলোকে আমি একদম ডিম আঁচে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। বিফ স্টিকটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এবং ফার্স্ট টাইম যখন করছি খাওয়ার পর আসলে এত বেশি টেস্ট হয়েছে, আমি চাইবো যে আমার এই রেসিপিটা আমার আপুরাও অবশ্যই ট্রাই করবে। সবজিগুলো হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। পটেটো ম্যাশের জন্য আলুগুলো ম্যাশ করে নিয়েছি ভালো করে, দুধ অ্যাড করেছি, বাটার দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নাড়তেই থাকবো অনবরত। এদিকে হচ্ছে বিফ স্টিকের উপরে হালকা হালকা করে সয়া সস অ্যাড করছি, আর এটা একটু থিক আকারে হয়ে আসলে তারপর নামিয়ে ফেলবো। অপরদিকে আমার বিফ স্টিকও কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে শেপ আকারে কেটে নিচ্ছি। এটা যদি একটু ডিম আঁচে করা হয় তাহলে ভেতরটাও কিন্তু একদম একটু জুসি জুসি ভাবটা থাকে, আর মশলা মাখিয়ে যদি অনেকক্ষণ রাখা যায় তাহলে আসলে অনেক ভালো। আর পটেটো ম্যাশটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আমি চাইবো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আমরা কিন্তু অনেক মজা পেয়েছি। এই যে এখন রান্না শেষ করে আবার এই যে রান্নার আশেপাশের জিনিসগুলো আমি কিন্তু সবসময় এইভাবে ক্লিন করে রাখি। এতে করে দেখা গেছে কিচেন তো ক্লিন করা হয়, এগুলো যদি ক্লিন থাকে তাহলে আসলে কিচেনটা অলওয়েজ অনেক বেশি ক্লিন লাগে। রান্নাবান্না শেষে এখন একটু নিজের রূপচর্চা করব। আইস ফেশিয়াল করাটা কিন্তু খুব ভালো। এর মধ্যে আমি হচ্ছে এই শসাটাকে এভাবে বরফ আকারে রেখে দিই, তারপর স্কিনে ঘষে নিই। এবছর আমি আমার বিছানার চাদর কিন্তু আপনাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। তো এই বছর হচ্ছে আমি আমার 2টা বেডের জন্য এই 2টা বেডশিট কিনেছিলাম। এবারের ঈদে আসলে এত বেশি ব্যস্ত ছিলাম, আমার ঈদের ব্লগে আসলে আমি অনেক কিছুই শেয়ার করতে পারিনি। আর আমি যেহেতু একটু সকাল সকাল উঠি, সকাল সকাল উঠে আসলে বাবু ঘুমানোর আগে আমার এই কাজকর্মগুলো শেষ হয়ে যায়। এইভাবে কাজ করলে আসলে ছোট বাবু কেন, অনেক মানুষ থাকলেও কিন্তু প্রবলেম হয় না। আর আজকে আমার এই ছোট ব্লগ থেকে আমার সকল প্রিয় মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।